দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5ই আগস্টের যে পরিবর্তন, এই পরিবর্তনটা কোনো ছোটখাটো বিষয় না। এ সময় তিনি বলেন, সংবিধান কিংবা নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে দেশের জনগণের মতামতের ভিত্তিতে হলে তা সময় উপযোগী হবে। আমরা নিজেরাই এখন উদ্যোগ নিচ্ছি আমরা যে সংবিধানের কি পরিবর্তন হতে পারে। আমার অন্যান্য দলগুলো তারাও তাদের মধ্যে এই সমস্ত যারা দায়িত্বশীল দল তাদের এই সমস্ত কথাবার্তাগুলো আছে, সেগুলোকে নিয়ে তাদের চিন্তাগুলো একসাথে নিয়ে কাজ করে। যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এরা নিঃসন্দেহে অত্যন্ত আপনার উঁচু দরের বিশেষজ্ঞ একজন। আমি ওদেরকে মনে করি যে তারা খুবই ভালো করবেন, কিন্তু সাথে মানুষের চাওয়াটাকে নিতে হবে। দুটো পথ আছে তো, একটা হচ্ছে আমি আপনাকে বললাম যে একটা গণপরিষদ করা, এটা একটা করতে পারেন। আরেকটা হচ্ছে আপনি পার্লামেন্টে ইলেকশনটা করে সেখানে আপনি সবগুলোকে নিয়ে এসে সেখানে কাজ করতে পারেন। দেশে ভিন্ন ধারা রাজনীতি চালু করতে চাইলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব। বিরাজনীতিকরণের প্রক্রিয়া এটা বাংলাদেশের জন্য কখনোই কোনো শুভ বয়ে আনবে না। তো দ্রুত যদি আমরা আশা করি যে গভর্নমেন্ট খুব দ্রুত সুন্দরভাবে রান করবে একেবারে সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের আশা করা ঠিক হবে না। পার্বত্য চট্টগ্রামের ঘটনাটাকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না, এর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। এদিকে গুলশানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আন্দোলন করতে গিয়ে যারা হতাহত হয়েছে তারাই প্রকৃত দেশপ্রেমিক। যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তারা যদি নিঃস্বার্থভাবে এই লড়াইটা যদি না করতেন তাহলে দেশও মুক্ত হতো না, আমরাও জেল থেকে বের হতে পারতাম না। এমনকি আজ যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছে সেটাও এই লড়াইয়ের কারণে। অর্থের পরিমাণ দিয়ে আপনাদের ত্যাগের মূল্য শোধ করা সম্ভব না। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।